জানেন কি ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বা ইতিহাস বই কোনটি? কোন লেখকই বা লিখেছিলেন এই প্রথম ঐতিহাসিক গ্রন্থ? আজ আমরা জানবো ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী সম্পর্কে, যা আমাদের প্রাচীন কাশ্মীরি রাজাদের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। হাই, আমি দীপ। তো চলুন ইতিহাসে ফিরে যাওয়া যাক। রাজতরঙ্গিনী 12শ শতকে এই গ্রন্থটি রচনা করেন কাশ্মীরি কবি কলহন। রাজতরঙ্গিনী শব্দের অর্থ কি জানেন? রাজাদের ধারাবাহিক তরঙ্গ বা প্রবাহ। এবং এই গ্রন্থটিতে 8টি তরঙ্গ বা অধ্যায় দেখতে পাওয়া যায়। এখানে রাজাদের যুদ্ধ থেকে শুরু করে ষড়যন্ত্র সমস্ত কিছু পদ্যাকারে আলোচনা করা হয়েছে। আর এই কাব্যটি রচিত হয় কাশ্মীরি রাজা সুসমলের পুত্র জয় সিংহের আমলে। লেখক অর্থাৎ কলহন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং বস্তুনিষ্ঠ মনোভাব নিয়ে এই গ্রন্থটিকে রচনা করে। আর এটিই ছিল ভারতীয় সাহিত্যের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। আবার জানেন কি ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনীর লেখক কলহনের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাশ্মীরের বহু কবি বা লেখক কাশ্মীরের ইতিহাস রচনার চেষ্টা করেন। যেমন জোনরাজ, শ্রীবর, প্রজাভট্ট এবং সুক প্রমুখ কবি কাশ্মীরের ইতিবৃত্ত রচনা করেন। এই জোনরাজ লেখেন দ্বিতীয় রাজতরঙ্গিনী এবং শ্রীবর লেখেন জৈন রাজতরঙ্গিনী। কিন্তু কলহনের মতো কবি প্রতিভা বা লেখার প্রতি ঐকান্তিক নিষ্ঠা না থাকায় জোনরাজ বা শ্রীবর সেইভাবে খ্যাতি লাভ করতে সমর্থ হয়নি। এর পরবর্তী ভিডিও ইতিহাসের কোন জায়গাকে নিয়ে বা কোন বিষয়কে নিয়ে করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইতিহাসের বিভিন্ন আকর্ষণীয় বিষয় ও বিভিন্ন তথ্য জানতে সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল হিস্ট্রি একা চ্যানেলটিকে। আর এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি বাজাতে ভুলবেন না।